তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট শাখার উদ্যোগে চৌধুরীহাটে শিক্ষকদের পঠন পাঠনের মান উন্নয়ন ডিসেম্বর মাসে সকল শিক্ষকদের আগামী প্রধান শিক্ষক নিয়োগের খুঁটিনাটি তথ্য নিয়ে অনুষ্ঠিত হল একটি বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বামনহাট শাখার সভাপতি হানিফ শিকদার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই দিনের এই সভায় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভাপতি তার ভাষণে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন যে এখানে সমস্ত নিয়ম অনুসরণ করেই শিক্ষক শিক্ষিকারা নিয়োগ পাবেন আর সংগঠনও এই ব্যাপারে সক্রিয় থাকবে। তার আগে মিটিংটা ডাকা এই কারণেই হলো, ফোনে অনেকেই জানতে চান, ফোনে সবাইকে সবকিছু বোঝানো সম্ভব হয় না, তাই এই ফিজিক্যাল মিটিং ডাকা হলো। একটু আপনাদের সঙ্গে আমরা পিকনিক নিয়ে আলোচনা করলাম, আর সাক্ষাতে সবকিছু ভালো হয়। তো আমি বলে দিই এটা কিভাবে হবে। যতটা তথ্য ডিপিএসসি থেকে আমরা জানতে পেরেছি, এটা একটা প্যানেল হবে। দেখা গেল আমাদের বামনহাট সার্কেলে 20টা ভ্যাকান্সি বা 30টা ভ্যাকান্সি আছে। এখানে আবেদন জমা করবে, 30টা বা 50টা আবেদন জমা করলো। আবেদন জমা করার পর ওই 20টা ভ্যাকান্সি অনুসারে র্যাঙ্ক হবে 1 থেকে 20 পর্যন্ত। সেই র্যাঙ্ক অনুসারে আপনি কিন্তু আপনার নির্ধারিত স্কুল পাবেন। এবার র্যাঙ্কটার ক্ষেত্রে মাপকাঠি এখনো কিন্তু আমাদের পর্ষদ ডিপিএসসি থেকে পুরোপুরি পাবলিশ করেনি। যতদূর জানা যাচ্ছে একটা সিনিয়রিটি ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হবে। তো এইটা করে যারা টপ মোস্ট সিনিয়র, তাহলে বোঝাই যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু চয়েসের অপশনটা অনেক বেশি। তো যেটা ভুল ধারণা নিয়ে আমরা সকলেই বসে আছি যে আমি যে স্কুলে টিআইছি আমার সেই স্কুলেই লাগবে, এটা কিন্তু সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কথাটা বলার জন্যই মেনলি আর আপনাদেরকে ডাকা, একসঙ্গে আমি সবাইকে বলতে পারলাম। আর নিশ্চয়ই আমাদের সংগঠন আপনাদেরকে সহযোগিতা করবে, 100% সহযোগিতা করবে। কিন্তু আপনি সবে মাত্র 2021-এ চাকরিতে জয়েন করে যদি বলেন যে আমারটা সুপারিশ করা হোক, আমরা কিন্তু অপরাধ, আমরা দুঃখিত, এটা কোনোভাবেই করা সম্ভব নয়। এবার আমরা কি করতে পারি যে আমাদের এতগুলো এখানে ডেকে আমি একটা বুঝতে চাই আমার সার্কেলে কতজন মাস্টারমশাই আবেদন করতে চায়। যদি সেই মাস্টারমশাইদের সঙ্গে বসে আলোচনা করে আগেই আমরা নির্ধারণ করতে পারি যে আপনি মাস্টারমশাই এখানে থাকেন, আপনি এখানে থাকেন, এটা আমার সংগঠন থেকে আমি এই উদ্যোগটাই শুধু নিতে চাই। এর বাইরে যদি এরকম আমার কাছে তথ্য আছে, এক স্কুলে 5 জন দাবিদার, কিন্তু 5 জন কিন্তু পাবে না। কেন পাবে না আমি একদম খোলাখুলি বলে দিলাম, পাওয়া তো অসম্ভব 5 জন। কারণ 5 জন কি করে পাবেন? আমাদের এখানে শিবুদা আছে, সোলেমানদা আছে, আমি শুনলাম এসে বাবুদা বললো অনেক সিনিয়র মাস্টারমশাই আছে, সবার সাথে এমনি তো চেনা আছে, কিন্তু সেই সিনিয়র মাস্টারমশাইদের তো এখানে পাওয়ার যোগ্য। আর একটা কথা, হেড পোস্ট নিয়ে কি লাভ হবে, এই যে একটা প্রশ্ন অনেকের মনে আছে। শুধুমাত্র এ পর্যন্ত 400 টাকা, এমন কোন ভুল প্রতিশ্রুতি আপনাকে দেওয়া যাবে না যে আপনি ইনক্রিমেন্ট পাবেন। ওটার কোনো অফিসিয়াল তথ্য কিন্তু নেই। আমরা খোঁজার চেষ্টা করেছিলাম যে কিছু হবে কিনা, তো সেটা আমরা খুঁজে দেখেছি। খুঁজে দেখে আমরা জানতে পেরেছি যে সেটা কিন্তু নেই। তো এখন টিআইসি থাকার থেকে এটা বলাই যায় যে টিআইসি থাকার থেকে হেড পোস্ট হিসাবে থাকা ভালো। তবে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা চাইবো এটা যদি সম্ভব হয় যে মাস্টারমশাই যেখানে টিআইসি আছে তাকে সে যদি আবেদন করতে ইচ্ছুক হয়, তাকে যদি সেখানে দেওয়া যায় নিয়ম মেনে, টোটালটা নিয়মের বাইরে কিন্তু কিছু করা যাবে না। নিয়মের বাইরে এই কারণেই করা যাবে না, আপনারা জানেন চারদিকে কত ধরনের খবর। আর এটা তো একটা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি 1000টা ভালো কাজ করেন, একটা শুধুমাত্র মুখ থেকে খারাপ কিছু আপনার স্লিপ অফ টাং যদি হয়, তাও হাজার হাজার লোক আপনার পিছনে লেগে আছে আপনাকে জব্দ করার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান স্যার আমার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি বলেছে আমি চাচ্ছি স্বচ্ছতার সঙ্গে 100% স্বচ্ছতার সঙ্গে এই হেড পোস্টে নিয়োগ আমি দেব। আমাদের জেলা সভাপতি হিপ্পি দাও বলেছে একই কথা, যে হেড পোস্টটা আমরা স্বচ্ছতার সঙ্গে, আমাদের মন্ত্রী আছে তারই কিন্তু একই বক্তব্য আছে। তবে আমরা চেষ্টা করব কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, মাস্টারমশাইদের যতটা সহায়তা করা যায় আমরা কিন্তু সেই সাহায্য কিন্তু করব। এইটুকুই সংগঠন আপনাদের পাশে থাকবে, আপনারাও সংগঠনের পাশে থাকবেন। আশা করি আমি হেড পোস্টের যে এতক্ষণ যাবৎ আমাদের মনে যে নানা প্রশ্ন ছিল, আমি দেখেছি কয়েকজন স্কুল নিয়ে নেওয়া শেষ। অমুকে বলছে আমার এর জন্য এই স্কুল, আরেকজন ফোন করে বলছে মাস্টারমশাই আমার এই স্কুল। অনেকে দাবি করছে আমি দীর্ঘ সময় টিআইসি আছি,
তাহলে আমি আমার হকদার, আমি তো সবটা ফোনে বোঝাতে পারছি না। আমি যদি বোঝাতে যাই সে হয়তো খারাপ ভাবে নেবে যে আমি হয়তো তাকে দিতে যাচ্ছি না। আমার তো এখানে কিছু করারই নেই। আমি চেয়ারম্যান স্যারকে এই জন্য জিজ্ঞাসা করেছি যে কিভাবে হবে। তবে এইটুক তিনি আশ্বস্ত করেছেন, ন্যায্য দাবি যদি হয়, দাবিটা যদি ন্যায্য হয় তিনি সংগঠনের কথা শুনবেন। তিনি কিন্তু সেই প্রতিশ্রুতিটা দিয়েছে যে দাবিটা হতে হবে ন্যায্য। আমি একটা ন্যায়সঙ্গত দাবি করলে চেয়ারম্যান স্যার যথেষ্ট ভালো, সবাই কেন শুনবে না, সেটা নিশ্চয়ই শুনবে। সেটা হয়তো একটা ব্যাপারে, কিন্তু আমাদের বাকি 19টা, বাকি যে 19টা থাকলো, তো বুঝতেই পারছেন সেই 19টা 20 নাম্বারও দিয়ে সেই নিয়ম মাফিকেই তাকে ঢোকাতে হবে। নিয়মের বাইরে কিন্তু কিছু হবে না। আর এখান থেকে যারা যারা হেড পোস্ট নিতে ইচ্ছুক, আমি সেই তথ্যটা কালেক্ট করে নিব। 9 তারিখ থেকে আমাদের সার্কেল অফিসে যা যা ডকুমেন্টস লাগে আপনারা নিয়ে আসবেন। এখানে আপনাদের জমা নেওয়া হবে, জমা নিয়ে স্ক্রুটিনি করে আমরা ডিপিএসসি তে পাঠিয়ে দেবো। সেটা 9 থেকে 16 তারিখ। তারপর সেখান থেকে যে রকম গাইডলাইন আসে, আর এখনো আর অন্য কোনো গাইডলাইন দেয়নি। যে অনেকে যেমন বলছে যে আমার যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে কি আমি অ্যাডভান্টেজ পাবো, সেটা কিন্তু গাইডলাইনে কোথাও লেখা নেই। অনেকে আরেকটা দাবি করছে যে আমি 16 বছরের টিআইসি, কেউ বলছে আমি 15 বছর ধরে টিআইসি করছি, আমি স্কুলটাকে সাজিয়েছি। এ কথাটা সত্যি, আপনার দুঃখটা আমি বুঝি, কিন্তু যদি আপনি প্যানেলে জায়গা না হয়, আপনার স্কুলে অন্য কেউ আসলে আপনি জায়গা ছেড়ে দিতে বাধ্য। সেক্ষেত্রে সংগঠন সহায়তা করবে। কেউ যদি এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেখানে সংগঠন আপনার পাশে থাকবে। আপনি ন্যায্যভাবে, ধরুন আপনার একটা স্কুলে আপনি পেয়ে গেলেন, সেখানে কেউ আপনাকে বাধা দিতে চায়, সংগঠন সর্বতভাবে আপনার পাশে থাকবে। এমনও কিছু জায়গায় কথা উঠে এসেছে আমি টিআইসি আমাকেই যেতে হবে, কিন্তু সেটা তো হবে না মাস্টারমশাই। আপনি টিআইসি জন্য তো কি হয়েছে, আপনার রুলস, আপনি রুলসে তো আপনি ছাড়তে বাধ্য। কেউ যদি ভালো জায়গা পায়, হ্যাঁ আমার সার্কেলের কোন সিনিয়র মাস্টারমশাই পেল, আমাদের জুনিয়রদের কাজ কি, তাকে সাহায্য করা।